হ্যালো বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো বিভিন্ন ট্রেলার এবং টিজার নিয়ে। তা অনেকগুলো কিন্তু ট্রেলার এবং টিজার বেরিয়েছে। আমি বিগত কিছুদিন ধরে কিন্তু সেগুলো রিভিউ করতে পারছিলাম না বা রিয়াকশন জানাতে পারছিলাম না আপনাদেরকে। এর জন্য সরি। আমি একটুখানি কাজে ব্যস্ত ছিলাম বলেই আমার এই ভিডিওগুলো করা হচ্ছিল না। তা আজকে মূলত যতগুলো ট্রেলার টিজার বেরিয়েছে, সে সাউথের হোক হিন্দির হোক, তা সেগুলো নিয়ে আজকে কিন্তু টোটালে আপনাদের সাথে আলোচনা করব। তা প্রথমে যদি যেই ট্রেলারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বহুল প্রতীক্ষিত সিরিজ হচ্ছে, মানে আমাদের মনের খুব কাছের একটা সিরিজ হচ্ছে পঞ্চায়েত সিজন 4। সেটার কিন্তু ট্রেলার কালকে মেকার্সরা ড্রপ করে দিয়েছে এবং ট্রেলারটা এক কথা বলতে গেলে কিন্তু আমার বেশ ভালো কিন্তু একটা ট্রেলার বলে মনে হয়েছে। প্রথমেই যখন ওপেনিং সিন শুরু হচ্ছে, যখন রিঙ্কিকে বলে যে রিঙ্কি যখন জিজ্ঞেস করছে আমাদের এই কি বলে জিতু ভাইয়াকে যে মা তো এবার যদি ইলেকশনে দাঁড়াচ্ছে, মা যদি এবারে হেরে যায় তাহলে তুমি কি করবে, বলে যে হেরে গেলে কি হবে, আমি আমার এখান থেকে টলপি টলপা গুটিয়ে আমি চলে যাবো। তখন আবার পজ করে যাচ্ছে রিঙ্কি, ওই জায়গায় যখন এক্সপ্রেশনটা ধরে রাখছে ওই জায়গাটা কিন্তু সত্যি হাসি দিতে পারছে। এবং যেই জায়গায় অ্যাকচুয়ালিতে পঞ্চায়েত সিজন 3 এর গল্পটা শেষ হয়ে গেছিল, যে একটা মানে সিরিয়াস নোটে, যে এদিক দিয়ে মানে এদের টিম, মানে এই আমাদের রঘুবীর যাদবের এই যে যার টিমটা আছে, সাচিবজি বা অন্যান্য যারা আছে, প্রহ্লাদ চা, এদের সাথে পুরো বাওয়ালটা বেঁধে গেছিল কিন্তু সোনান্ত কিরকিরের এই টিমটার। এবং সোনান্ত কিরকিরে কিন্তু এখানটা কিন্তু ঢুকবে, সেটা কিন্তু আমরা আভাস কিন্তু পেয়ে গেছি। তাকে ট্রেলারের মধ্যে একটা জায়গায় রাখা হয়েছে, তাকে দেখতে কিন্তু কোথাও না কোথাও খুব সুন্দর লাগছে। কিন্তু এইবার দেখার যে এই ট্রেলারটা কিন্তু একটা মানে কোথাও ফিল গুড একটা ভাইবস দিচ্ছে এবং তার সাথে সাথে কিন্তু একটা সিরিয়াস টোনেরও কিন্তু ভাইবস দিচ্ছে। কারণ আমরা দেখতে পাচ্ছি একটা জায়গায় প্রহ্লাদ চা একজনের সাইকেলের কেরিয়ারে দা দিয়ে বাড়ি মারছে টেনে ধরার জন্য। তো এইখানটা কিন্তু কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি সিরিয়াস কিছু অ্যাকশন সিকোয়েন্সও কিন্তু চলছে এখানটায়। তো এবার দেখার যে এখানটায় কিভাবে এই জিনিসগুলোকে আনে, এবার পুরোটাই কি এক মানে মানে সিরিয়াস টোন এবং কিছুটা লাইট হার্টেড রাখবে, নাকি লাইট হার্টেডের সাথে সাথে সেটা খুব সুন্দর করে ব্লেন্ডিং হয় এই সিরিয়াস টোনটা, সেটাই হচ্ছে দেখার। কারণ এখানটা কিন্তু সিরিয়াস টোন থাকতে চলেছে, অনেকগুলো অ্যাকশন সিকোয়েন্স দেখতে পাচ্ছি এবং কিছু লাইট হার্টেড যে টোনগুলো সেগুলো দেখতে পাচ্ছি। যে এই সামোসার যে যে ডায়লগটা, যে এই সামোসাটা যে খাচ্ছ, মানে ভেতরের যে তরকারিটা সেটা আমাদের এবং উপরের যেটা খাচ্ছ ময়দাটা সেটা কিন্তু ওদের। তো এই যে যখন বলছে যে একদম যে ওই আরে ভুলে যাচ্ছি ওর নামটা এখন, বিনোদ বিনোদ যখন বলে যে আপনি যদি এরকম করে সমোসা আমাকে খাওয়াতে থাকেন তাহলে তো আমার পার্টি বদলাতে হবে, তখন নীনা গুপ্তা বলে তাহলে বদলে নিন। তো এই জিনিসগুলো কিন্তু লাইট হার্টেড রেখেছে, বাট ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে। এবার দেখার সিরিজটা কেমন কি হয়, এই সিরিজটা দেখার জন্য কিন্তু প্রত্যেকে কিন্তু অপেক্ষা করছে, আমিও তার মধ্যে কিন্তু অন্যতম। এবার নেক্সট যে টিজারটা নিয়ে কথা বলো সেটা হচ্ছে কাইন্ড অফ একটা অ্যানাউন্সমেন্ট গ্লিমস টাইপের, যেখানটা অ্যাটলি এবং দীপিকা তাকে একটা স্ক্রিপ্ট ন্যারেট করছে এবং তার সাথে সাথে কিছু মানে তার যে স্টোরি বোর্ড, সেখান থেকে আমরা অ্যানিমেশনের কিছু ঝলক দেখতে পাচ্ছি লাইভ অ্যাকশন ফুটেজের মাধ্যমে। সেগুলো দেখতে কোথাও না কোথাও খুব সুন্দর লাগছে এবং তার সাথে সাথে যে এখানটায় যে পুরো তার বডিটা স্ক্যান করছে, যেরকম আলু অর্জুনের একটা এনেছিল অ্যানাউন্সমেন্ট টিজারে, যেরকম আলু অর্জুনকে পুরো বডিটা স্ক্যান করছে, সেখানটা কিন্তু মানে দীপিকাকেও কিন্তু দেখতে পাচ্ছি। সেটা দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগছে। এবং দীপিকাকে কেন এই কাজটা, যে কাজটা এসেছিল অ্যাকচুয়ালি ওটার থেকে তো ব্যাকল্যাশ পেতো, যেটা অ্যাকচুয়ালি তো করতো সন্দীপ রেড্ডি ভাঙ্গার থেকে ব্যাকল্যাশ পেতো, এবং যার জন্য কি করেছে পুরোপুরি দোষটা নিজের ঘাড়ে না আসে, এর জন্য সন্দীপ রেড্ডি ভাঙ্গার ঘাড়ে দোষটা পিআর টিম চাপিয়ে দিয়ে দীপিকা পাদুকোন এই কাজে শিফট কিন্তু করে গেছে। কারণ সে যেহেতু এত ভোক, এত ফেমিনিস্ট, মানে আমি তো ওকে সিউডো ফেমিনিস্ট বলে মনে করি। এবার সে এবার যদি ওই সন্দীপ রেড্ডি বাংলা সিনেমা যদি করতো তাহলে তার উপর একটা অ্যালিগেশন আসতো যে কেন তুমি কাজ করছো, অলরেডি শুরুও হয়ে গেছিল। এবার তারপরে এর জন্য কিন্তু সেই ব্যাকল্যাশের থেকে বাঁচার জন্যই কিন্তু মেনলি কিন্তু সেই এই কাজটা ছেড়ে এই কাজে কিন্তু জয়েন করেছে। সে যাই হোক, সেটা আলাদা ব্যাপার। আমি একটা আলাদা সেপারেট ভিডিও করে আমি ওখানটায় শেয়ারও করেছিলাম এই বিষয়টা নিয়ে, তা আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতেও পারেন। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে এখানটা কিন্তু যেই মানে আলু অর্জুনকে যেভাবে ন্যারেট করানো হয়েছে প্রথমে গল্পটা, তারপর তারা যাচ্ছে লস অ্যাঞ্জেলেসে, সেখানটা গিয়ে ওখানটায় যেভাবে তার বডি স্ক্যানিং করছে সেই জিনিসগুলো কিন্তু এখানটা দেখতে পাচ্ছি। এখানটা দেখতে পাচ্ছি যে অ্যাটলি দীপিকাকে স্টোরিটা ন্যারেট করছে এবং তার সাথে সাথে কিছু অ্যানিমেশনের ফুটেজগুলো দেখতে পাচ্ছি যে একটা মেয়ে একটা ক্রিয়েচারের সাথে ফাইট করছে, সেইটা দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগছে। এবং ওখানটা দীপিকা পাদুকোনের পুরো বডিটা স্ক্যান করছে, সেটা একটা ভালো কিন্তু ভাইবস কিন্তু দিচ্ছে। একটা ঘোড়ার উপর মানে একটা ব্লু স্ক্রিন, একটা ঘোড়ার উপর উঠে সে চিল্লাচ্ছে, হতে পারে এটা কোনো ট্রাইবেল একটা জাতি, তাদের হয়তো সর্দার নিয়েও হতে পারে এখানটায়।
দীপিকা, কারণ অ্যাটলিস্ট সিনেমাতে অ্যাটলিস্ট কিন্তু মেয়েদের ওমেন অবজেক্টিফাই কিন্তু করা হয় না ফালতু, তা মেয়েদেরও একটা সিগনিফিকেন্ট কিন্তু একটা রোল থাকে। এবার দেখা দীপিকা পাদুকোনকে এখানটা কিভাবে অ্যাটলি প্রেজেন্ট করে এই সিনেমাটা দেখার জন্য কিন্তু আমি অধীর আগ্রহে বসে আছি। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আখান্ডা 2, সব থেকে জঘন্য থার্ড ক্লাস একটা টিজার হয়েছে আখান্ডা 2 এর ট্রেলার। এই টিজারটা বয়াপাতি সিনু এমনিতে খুব ওভার দ্য টপ লাউড কাজকর্ম করে, তার সিনেমা আমার ভালো লাগে না। একমাত্র একটাই সিনেমা আমার ভাল লেগেছে এখনো পর্যন্ত এবং ওয়াচেবল একটা সিনেমা, সেটা হচ্ছে সারাই নরু, যে একমাত্র দেখা যায় হচ্ছে আল্লু অর্জুনের জন্য। আল্লু অর্জুনের সেই কনভিকশনটা আছে বলে সেগুলো দেখতে ভালো লাগে। কিন্তু অন্যদিকে এই যে আখান্ডা কাজটা আমি প্রায় আধা ঘন্টা মতন চালিয়েছিলাম। সত্যি কথা বলতে গেলে ওই কাজটা না আমি বেশিক্ষণ দেখতে পারিনি, আমি কাজটা পুরো বন্ধ করে দিয়েছিলাম। মানে এতটা ক্রিঞ্জ, এতটা বাজে সিনেমা। মানে নর্থ ইন্ডিয়াতে যখন হিন্দি ডাবে রিলিজ করেছিল পেন স্টুডিওস, মানে মানুষ দেখি পঞ্চমুখ হয়ে যাচ্ছে, প্রশংসায় পঞ্চমুখ। অনেকে তো রিভিউ দিচ্ছে, মানে যারা রিভিউ করে অ্যাকচুয়ালিতে ইউটিউবে হিন্দিতে, তারা তো মানে ভালো 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 বলছিল, কিন্তু এই সিনেমাটা অ্যাকচুয়ালি তো আধা ঘন্টা বসে দেখা যায় না। এখানটায় তো যা দেখতে পাচ্ছি যে এরকম পুরো এতগুলো লোকরে বালেয়া তুলে ধরেছে, তারপর ওই ত্রিশূলটা চারদিকে ঘুরবে এবং সেই জায়গায় মানে যখন ওই রক্তগুলো ছিটবে, রক্তগুলো দেখতে পাচ্ছি যে ত্রিশূলটা গলার চারপাশে ঘুরছে এবং সবার গলা কাটতে কাটতে যাচ্ছে এবং রক্তের যে ছিটে ফোঁটাগুলো দেখতে পাচ্ছি, ওই জায়গায় এত ফেকনেস লাগছে, সত্যি দেখা যাচ্ছে না। আমার শুধু ভালো লাগার মধ্যে থামানের শুধু বিজিএমটাই একমাত্র ভালো লাগছে। ওভারঅলে কিন্তু টিজারটা একদম জঘন্য থার্ড ক্লাস একটা ক্রিঞ্জ মার্কা কিন্তু একটা টিজার হতে চলেছে। মানে বালিয়ার যে লাস্ট যে সিনেমাটা করেছিল ওই সিনেমাটা তবুও ওয়াচেবল, ডাকু ডাকু মহারাজ, ওই সিনেমাটা তবুও দেখে নেওয়া যায়, কিন্তু এই সিনেমাটা সত্যি দেখে নেওয়া মানে এক ববি কোহলির সাথে করেছিল ডাকু মহারাজ। তারপর আবার আখান্ডা 2, মানে এই সিনেমা আমি তো দেখবো না। একমাত্র ওই গোপীচাঁদ মালিনেনির সাথে 111 বোধহয় NBK 111 বলে যে সিনেমাটা করছে, ওই সিনেমাটা একটুখানি দেখার ইচ্ছা আছে। কারণ জাট সিনেমাটা আমার ভালো লেগেছে এবং গোপীচাঁদ মালিনেনি এর আগে একটা এক যেগুলো করেছে সেগুলো আমার পছন্দেরই সিনেমা, বা ডন সিনো। তা দেখার ওই সিনেমাটা একটুখানি দেখার জন্য ইচ্ছা আছে, বাট এই সিনেমাটা তো আমি দেখবো না, একদম স্কিপ করে যাবো। লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আজকে হট টপিক দ্য বেঙ্গল ফাইলসের টিজার, যেটা আগে দ্য ডেইলি ফাইলস ছিল সেটা টিজার কিন্তু ড্রপ করে দিয়েছে। টিজারটা কিন্তু এক কথা কিন্তু খুব সুন্দর একটি টিজার হয়েছে। এবার দেখুন কলকাতাকে কাশ্মীর হিসাবে দেখাচ্ছে, সেইটা কতটা ঠিক বা কতটা ভুল সেটার দিকে আমি যাব না, আমি কোনো ফ্যাক্ট চেকার নই। আমি যেটা প্রপার জানি গল্পটা, যে 1946 সালে কলকাতায় যে অ্যাকশন ডেটা হয়েছিল, সেই অ্যাকশন ডেটার উপরেই কিন্তু ভিত্তি করে এখানটা গল্পটা দেখানো হচ্ছে। যে এখানটা গোপাল পাঠার চরিত্র অভিনয় করছে আমাদের সৌরভ দাস। এবার মানে সে পেশায় অ্যাকচুয়ালি কসাই ছিল এবং সে বলেছিল, একটাই ডায়লগ দিয়েছিল যে একজন যদি মানে গোপাল পাঠার যে বলেছিল যে একজন হিন্দু মরলে 10 জন বা মুসলিম কিন্তু মরবে। এবার সেই টাইমে যে কলকাতার মুখ্যমন্ত্রী যে ছিল সেও কিন্তু একজন মুসলিম ছিল, পরবর্তীকালে সে পাকিস্তানে চলে যায় এবং তখন যে অন্য একটা গভর্নমেন্ট ছিল সেন্ট্রালে, সেই গভর্নমেন্ট পুরোপুরি পাকিস্তানের দিকেই ফোকাস করতে ব্যস্ত ছিল, কারণ ওখানটা জিন্না আবার নিজের দেশের ডাকের জন্য আবার আলাদা একটা ঘোষণা করে দিয়েছিল এবং চেয়েছিল অ্যাকচুয়ালি বাংলাদেশের ভিতর যাতে ওয়েস্ট বেঙ্গলটা ঢুকে যায়। আবার যেহেতু সেন্ট্রালে যে গভর্নমেন্ট আছে সে পাকিস্তান নিয়ে ব্যস্ত, এইদিকে দেখার মতন সেরকম কারোর হাতেই টাইম ছিল না। এবং এই যে এখানকার যে সরকার ছিল কলকাতার, সে একজন মুসলিম ছিল এবং সে এই মুসলিম সমাজকেই কোথাও না কোথাও সেও দিচ্ছিল এবং তারা চাইছিল যে যেহেতু হুগলির দিকে বেশিরভাগ ওই কলকারখানা ইস্পাত কারখানা আছে, ওগুলো পুরোপুরি বাংলাদেশের আন্ডারে চলে যাক, তাহলে বাংলাদেশ লাভবান হয়। এটার জন্য কিন্তু এই মানে একটা রাইটের কিন্তু সৃষ্টি হয়েছিল এবং সেই টাইমে কিন্তু গোপাল পাঠা কিন্তু মানে অনেক মানে লড়াই করেছিল এই বিষয়টাকে নিয়ে এবং পরবর্তীকালে কিন্তু যে মুখ্যমন্ত্রী ছিল সে এই দেশ ছেড়ে পালিয়ে একেবারে পাকিস্তানে গিয়ে শিফট করে যায় এবং তা মানে তার জন্যই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কলকাতাটা কিন্তু বেঁচে যায়। এবার দেখার কিভাবে এখানটায় প্রেজেন্ট করে বিবেক অগ্নিহোত্রী সেটাই হচ্ছে দেখার, কিন্তু ওভারঅলে কিন্তু টিজারটা কিন্তু খুব দুর্দান্ত লাগছে। মানে এখানটায় মিঠুন চক্রবর্তীর কিছু কিছু গ্লিমস, অ্যাকচুয়ালি ক্যারেক্টারের গ্লিমসগুলো দেখতে পাচ্ছি, সেগুলো দেখতে ভালো লাগছে। প্রোডাকশন ভ্যালু কিন্তু যথেষ্ট সুন্দর এবং তার সাথে সাথে যে যাদেরকে দেখতে হচ্ছে বাঘা বাঘা অভিনেতা শাশ্বত বাবু বা এখানটায় আমাদের মিঠুন চক্রবর্তী, বা এখানটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে গোপাল পাঠার চরিত্রে আমরা সৌরভ দাসকে, ভালো ভালো কিন্তু অভিনেতাদেরকে কিন্তু কাস্ট করা হয়েছে। আবার দেখার এই সিনেমাটা কেমন হয়, এই সিনেমাটা দেখার জন্য কিন্তু আমি অধীর আগ্রহে বসে থাকবো। 5ই সেপ্টেম্বরে এই সিনেমাটা মুক্তি পেতে চলেছে। তাই এই ছিল আমার ওভারঅল বক্তব্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং তার সাথে সাথে আমি লাস্টে যেতে যেতে একটাই কথা বলতে চাই
যে এই যে এখানটাও যদি প্রোপাগান্ডা একটা ন্যারেটিভ চলে, যেটা আমি বলবো যে না চলার, কারণ ওয়েস্ট বেঙ্গলের অবস্থা এখনো খুব খারাপ আছে। কারণ আমরা দেখতে পাচ্ছি কিভাবে ইনলিগাল ইমিগ্রেট বাংলাদেশ থেকে অ্যাকচুয়ালি তো এখানটা এখন ঢুকছে কলকাতায়, সেটা আমরা দেখতেই পাচ্ছি। চাকরি নেই, বিভিন্ন দিকে একটা অরাজকতার সৃষ্টি হয়েছে কলকাতায়। দেখার হয়তো প্রেজেন্ট টাইম লাইন আর পাস্ট টাইম লাইনের সাথে হয়তো ম্যাচ কাট করে হয়তো সিনেমাটা চলতে পারে, মানে নন লিনিয়ার ওইতেই দেখাবে, কিন্তু হয়তো প্রেজেন্ট টাইম লাইনে এমন একটা ঘটনা ঘটছে যেটা পাস্ট টাইম লাইনের সাথে একটা কোনো সিমিলারিটিস আছে ঘটনার সাথে, হয়তো সেইভাবেই ম্যাচ কাট করে হয়তো সিনেমাটা দেখাতে পারে, আমার যা মনে হয়। তা দেখার বাদবাকি কিরকম কি হয় সিনেমাটা দেখার জন্য অধীর আগ্রহে বসে আছি। আপনাদের এই টিজার এবং ট্রেলারগুলো কেমন লেগেছে সব নিচে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখনকার মতন টাটা, বাই।